সম্মানিত হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। এভাবে ধর্মীয় রণধ্বনি দিয়ে যুদ্ধের ময়দানে নামার ঘোষণা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লাগাতার হুমকি ও হত্যার ষড়যন্ত্রের জবাবে মৃত্যুর পরোয়ানা মাথায় নিয়েও আপোষ নয় বলে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিলেন শত্রুদের। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নে একের পর এক সহযোদ্ধাদের হারাচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের তরফ থেকে অনবরতই পাচ্ছেন হত্যার হুমকি। তবুও অকুতভয় ইরানের সর্বোচ্চ নেতা চুপ না থেকেই এক্সপার্ট তাই কড়া জবাব দেন। বলেন, ইসরায়েলের সঙ্গে কোনো আপোষ নয়, কোনো ছাড় নয়। তিনি ইঙ্গিত দেন, এবার প্রতিশোধ নয়, আক্রমণই হবে ইরানের নতুন কৌশল। আরও এক পোস্টে খামেনি তুলে আনেন ইসলামের চতুর্থ খলিফা ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করান খাইবার যুদ্ধের কথা, যেখানে ইহুদি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিলেন আলী। বলেন, জুলফিকার হাতে আবারও ফিরছেন হায়দার, এবার লক্ষ্য ইসরায়েল। দুদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছিলেন, খামেনি মরলেই থামবে যুদ্ধ। এরপর প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, সাদ্দামের মতো পরিণতি হবে খামেনির। এমনকি ডোনাল্ড ট্রাম্পও হুমকি দিয়েছিলেন খামেনিকে। এই ধারাবাহিক হুমকির প্রেক্ষিতে এবার নিজেই মাঠে নামলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ঘোষণা করলেন, ইসরায়েলকে কখনোই ছাড় দেওয়া হবে না। আল্লাহর ইচ্ছায় ইসরায়েলিদের বিরুদ্ধে জয়ী হবে ইসলামিক রিপাবলিক।